এই তো ভাই আলহামদুলিল্লাহ। না, ভালো লাগতেছে যে যাক ফাইনালি তাও আমাদের সরকার একটা কাজের কাজ করছে যে এরকম একটা শাস্তি দিতে পারছে। তো ওর যেদিন ফাঁসি মানে আজকে তো রায় হয়েছে, হ্যাঁ, তো ওর ফাঁসি হইলে আমার মনে হয় অনেক মায়েরাই হ্যাপি হবে, অনেক মায়েরা, যে না, কারণ আমাদের সবার ঘরে মেয়ে আছে বা আমাদের সবারই বাচ্চা আছে। বা আমি এই যে দেখেন আমি এখানে আসি, আমার কত ছোট ছোট বাচ্চারা আমার সাথে দেখা করতে আসে বা হচ্ছে তারা স্কুলে যায়, তারপর কোচিংয়ে যায়, ওদের তো একটা নিরাপত্তা আছে, তাই না? তো আমরা মারা তো সংসার সামলাই, তারপরে টুকটাক অনেকেই এখন বিজনেস করে, টুকটাক অনেকে এখন একটা করে পেজ চালায়, ঘরে বসে অনেকেই ইনকাম করার চেষ্টা করতেছে। তো দেখা যায় সব সময় সব কিছুর নজর, যেমন আমি আমার মেয়েকেও মাঝে মধ্যে বলি যে তুমি একা যাও কোচিংয়ে বা একা যাও স্কুলে, হ্যাঁ, অনেক সময় শরীর কুলায় না আমাদের যে প্রতিদিন নিয়ে যাইতে পারি না। তো বাচ্চারা যে এখন শান্তি করে যদি স্কুলে না যাইতে পারে, আমি যদি একটু টেনশন মুক্ত না থাকতে পারি যে না আমার মেয়েকে আমি স্কুলে পাঠাইলাম, ও হচ্ছে সেফভাবে গেল না স্কুলে বা কোচিংয়ে পৌঁছাইলো না, হ্যাঁ, এটা আমাদের আমাদের ভিতরে ভয়, মায়েদের ভিতরে ভয়। এই কারণে কি হয়েছে, আমরা যত কিছুই হোক আগে বাচ্চাকে সামলাই, যে না ওকে স্কুলে দিয়ে আসতে হবে, নিয়ে আসতে হবে, এটা আমাদের মাথায় থেকেই যায়। তো যাই হোক, রামিসার একটা ছোট বাচ্চা, ওর সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটছে বা ঘটাইছে, ও তো মানুষ না, হ্যাঁ, তো ওর শাস্তিটা আমাদের দরকার ছিল। আমরা খুব খুশি হয়েছি ওর শাস্তিটা হচ্ছে। আর ওর শাস্তি দেখে যারা এখনও মাথার মধ্যে এরকম কুবুদ্ধি নিয়ে আসেন তারা ভালো হয়ে যান। কারণ আমি এখন হচ্ছে সরকারকে একটা কথাই বলবো, মানে এখন যে যাই করবে না কেন, যেটাই করুক না কেন, হ্যাঁ, মেয়ে হোক আর হচ্ছে বাচ্চা হোক আর মহিলা হোক আর বৃদ্ধ হোক আর যাই হোক না কেন, হ্যাঁ, এটা কিন্তু একটা লজ্জাজনক ঘটনা, হ্যাঁ, ঠিক আছে। তো এটার বিরুদ্ধে কঠোর শাস্তি যদি 2-4 জন পায়, আমার মনে হয় তখন মানুষ একটু সচেতন হবে যে না, আমরা এরকম একটা কিছু করলে আমাদের হচ্ছে শাস্তি এটা হবে। তো এরকম সচেতন হবে। তো আমি হচ্ছে খুব খুশি হয়েছি ওর রায়টা হয়েছে। তো সরকারের কাছে ধন্যবাদ। আর এরপর থেকে আমার মনে হয় সবাই একটু সেভাবেই থাকবে।